আচ্ছা মাইরা কতজন একাদশী করেন এবার দেখি হাতটা তোলো তো দেখি কতজন কারা কারা একাদশী এদিকে ও ভগবান ও মা নদিয়ার মাটিতে এত কম হাত ওঠার কথা তো নয় কি গো তো চলেন আজকে বিহারীলাল করেছে একাদশী আর একাদশীর উপবাস করে মায়েরা মনে রাখবেন যারা যারা একাদশী করেন না চেষ্টা করবেন বাবা অন্য কোনো বার ব্রত না করেন কিন্তু ভগবানের প্রিয় ব্রত হলো একাদশীর উপবাস এই একাদশীতে যারা যারা অন্ন সেবা করে বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয় একাদশীতে অন্ন সেবা করলে গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয় একাদশীতে অন্ন সেবা করলে গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয় যদি মাসে দুটো করে না পারেন চেষ্টা করবেন অন্তত বছরে 4টে অন্তত বাছা 4টে করতে শয়ন একাদশী ভৈমা একাদশী পার্শ্ব একাদশী উত্থান একাদশী এই কটা আর একাদশীর হ্যাপি বার্থডে জানো তো একাদশীর জন্মদিন কবে জানো না পাঁজিতে লেখা থাকবে দেখবে উৎপন্না একাদশী একটু বড় একাদশী এই উৎপন্না একাদশী এই দিনটা হচ্ছে একাদশীর হ্যাপি বার্থডে হ্যাঁ একাদশীর জন্মতিথি তো মায়েরাই কয়েকটা বাছা বাছা অন্তত করব এইটুকু আপনাদের চরণে নিবেদন মনুষ্য জীবনে এসেছি সনাতন ধর্মের মানুষ হয়ে হিন্দু ধর্মের মানুষ হয়ে বাবা যদি আমরা ভগবানের ক্রিয়া কর্মগুলো না করি তাহলে মনুষ্য জন্মগ্রহণ করাটাই আমাদের বৃথা তাই গৌর হরি বল হরি হয় আমার কলকাতায় একটু কম হয় এখানে একটু বেশি হয় বা এখানে কম হয় ওখানে বেশি হয় হয় তাহলে শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বলো বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দ গাঁও কি মোছা গাঁও কি ধর্ষণাম কি ভক্তবৃন্দ কি হরিবাস ধাম কি আপন আপন গুরুচরণ কি আজকের আনন্দ কি নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল হরি বল পৌঁছে গেলাম মধুময় সুধাম বৃন্দাবন আচ্ছা আগে বলেন তো কতজন বৃন্দাবন গেছেন তাহলে আমার বলতে সুবিধা হবে একবার হাত তুলে দেখেন তো কতজন বৃন্দাবন দর্শন করেছেন ওরে বাবা এদিকে তো অনেক জন এদিকে বাহ ভালো ভালো আর কে হাত কই যাওনি বেশ 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 তো যারা যারা গেছেন তারা জানেন বৃন্দাবনে বহু মন্দির আছে কিন্তু একটা মূল মন্দির আছে বাবা যে মন্দিরটার নাম হলো বঙ্কু বিহারী লালের মন্দির দেখেছেন যারা যারা গেছেন অবশ্যই দেখবেন নাকি বুঝতে পারছেন না কোনটা বঙ্কু বিহারী লাল দেখবেন বাবা বৃন্দাবনে একটাই মাত্র মন্দির দর্শন করতে গেলে দেখবেন বারে বারে ওই পূজারীরা বিগ্রহের সামনে পর্দা টেনে দেয় হ্যাঁ বারবার পর্দা টেনে দেয় আর ওই মন্দিরটা হচ্ছে ওই বিগ্রহ হলো বৃন্দাবনের বঙ্কু বিহারী লালের মন্দির ওনার নাম কিন্তু বঙ্কু বিহারী লাল নয় ওনার নাম ছিল বৃন্দাবনের বঙ্কুজি পরবর্তী দিনে বাবা ওই ভগবানের নাম বঙ্কু বিহারী লাল হয়ে গেল তাহলে বাবা বঙ্কুজি থেকে বিহারী লাল যোগ হলো তাহলে চলেন আজকের আমরা বৃন্দাবনে আস্বাদন করব বৃন্দাবনের বঙ্কু বিহারী লাল তবে মায়েরা যেন এক মন থেকে দু মন হয়ে না যায় চলো আমরা নবদ্বীপ থেকে নদিয়া থেকে যাব উত্তরপ্রদেশ তবে মা এখন যাওয়া হয়নি যাচ্ছি রাস্তায় তাহলে নবদ্বীপ থেকে উত্তরপ্রদেশ একটুখানি রাস্তা নয় এতটা রাস্তা এখন তো বাবা ট্রেন ট্রাম গাড়ি ঘোড়া প্রাইভেট এগুলোতে আমরা যাই এই কয়েকদিন আগে বাবা আমি সবে ব্রজধাম থেকে ফিরলাম তো এই বৃন্দাবনে যেতে গেলে বাবা আমাদের গাড়িতে দুটো দিন দুটো রাত লেগে গেল আর নবদ্বীপের ভক্তরা তারা পায়ে হেঁটে যাচ্ছে উত্তরপ্রদেশ তাহলে মায়েরা আপনারা বলেন এক টানা কি হেঁটে যাওয়া যায় যাওয়া যাবে না কোনোদিন সম্ভব নয় তাহলে কি করব সবাই মিলে একটা জায়গায় গিয়ে বিশ্রাম নেব সে জায়গাটা কোথায় বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম তবে মায়েরা যাব বৃন্দাবন একটু পরে তো আজকে ভক্তদেরকে নিয়ে আমরা গেলাম কোথায় বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম
অমাইরা মন দেবেন কেমন? বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবেন যে মৌমিতা এই জায়গাটা বুঝতে পারছি না কেমন। তা এই কাটোয়া কাঞ্চননগরে এক ভক্তিমতী নারী থাকতেন যার নাম হলো মায়াবতী ঘোষ। আচ্ছা বলো তো মা, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষের ঘরের ছেলে। আর যে আজকের কীর্তনটা গাইছে বলো তো কাদের ঘরের মেয়ে? ঘোষেদের ঘরের মেয়ে। আর যাকে নিয়ে আজকের কীর্তনটা হবে মানে ভক্ত, তিনিও হলেন ঘোষেদের ছেলে। কি গো আশেপাশে ঘোষ ঘোষ কেউ আছে নাকি? পাকা ঘোষ? বাহ, ওই জন্য আমার উপর একটু টান বেশি, কারণ এই গোয়ালা জাতিটা না এমন, এদের একটা টান থাকে বাবা, ঘোষের একটা টান থাকে। আর বেশিরভাগ কীর্তন বাবা আমার গোয়ালা পাড়াতেই হয়, কারণ আমাদের একটা টান আছে না, হৃদয়ে একটা টান আছে। তো যাই হোক, তো চলেন আমরা সবাই ভক্তরা ঘোষ, যে গাইছে ঘোষ, যাকে নিয়ে কীর্তন হবে সেও ঘোষ, আর আমার ভগবান কৃষ্ণ তিনিও ঘোষের ছেলে। চলে তাকে মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা স্বামী স্ত্রী নগরী নগরী ভিক্ষা করে, মাধুকরী করে যা কিছু পায় আমার রাধা মাধবকে ভোগ লাগায়। আর রাধা মাধবকে ভোগ লাগিয়ে সেই প্রসাদী দুই লোকের সেবা করে। হঠাৎ বাবা একদিন আমার মায়াবতী স্বামীর দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, স্বামী ও স্বামী একটা কথা বলবো। কি কথা গো? জানো স্বামী, আমার মনে বড্ড ভয়। আস্তে না কথা নয়, যেন এক মন থেকে দু মন হয়ে না যায়, একটু মন দেন। এতক্ষণ যেমন ছিলেন আবার তেমন হয়ে যান। মায়াবতী কাঁদছে আর বলছে, স্বামী আমার মনে বড্ড ভয়। কিসের ভয়? আজ আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তুমি থাকবে, আমার প্রভুর সেবা দেবে, কিন্তু আমার মনে একটা বড্ড ভয়। আজ আমরা আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, যেদিন আমরা পৃথিবীতে থাকবো না সেদিন আমার প্রভুর সেবা পূজাটা দেবে কে? কথাটা যেই না মায়াবতী বলেছে, দ্বিজ ঘোষ বলে বলেন, চুপ করো, চুপ করো, যা বলার বলেছ খবরদার। আর দ্বিতীয়বার কোনোদিনে তুমি ভুল করে আমার ভগবানের কাছে সন্তান চেও না। ছি 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 ছি। মায়া সন্তানের জীবনে সুখ দিতে পারে না, সন্তানের জীবনে শান্তি দিতে পারে না। সন্তানের কাছ থেকে তুমি শুধু পাবে জ্বালা, সন্তানের কাছ থেকে তুমি শুধু পাবে অশান্তি, কষ্ট, ব্যথা, বেদনা। ওরা তোমার জীবনে সুখ দিতে পারবে না। তা মায়াবতী বলছে, তুমি বড্ড বোকা আছো। আমি কি বলছি মহাভারতে গান্ধারীর মতো আমার 100 ছেলে হোক? হ্যাঁ, আমি তো বলছি আমার একটা ছেলে দরকার। মায়া 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার সেই একই জ্বালা। কে গো মায়েরা, একটা ছেলের মার জ্বালা নেই? রাম 14 বছরে বনে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল, অন্ধ হয়ে দশরথের প্রাণ পাখিটা চলে। তাহলে একটা ছেলের বাবা মার যেমন কাঁদতে হবে, 100টা ছেলের বাবা মার তেমন কাঁদতে হবে, আর 5টা ছেলের বাবা মার একই ভাবে কাঁদতে হবে। তাই সন্তানের জীবনে সুখ দিতে পারে না। আর মায়া, তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নয়, তুমি তো আমার সহধর্মী। এই জায়গাটা মন দেবে। এতগুলো নারী জাতি আমরা উপস্থিত হয়েছি মা, এখানে আমরা বউ সবাই হতে পারবো, স্ত্রী সবাই হতে পারবো, কিন্তু এতগুলো নারীর মধ্যে আমাদের মিলবে কি তা সন্দেহ। একটাও সহধর্মিণী আছে কিনা সন্দেহ। এতজনের মধ্যে বাবা একটা মিলবে কি তা সন্দেহ, পাওয়া যায় না, বড় দুর্লভ। এই সহধর্মিণী কাকে বলে? স্বামী যদি অসৎ পথে চলে যায়, নেশাগ্রস্ত মাতাল, জুয়া খেলে, তাস খেলে, একাদশী করে না, হরিবাসরে বসে না, কীর্তন শোনে না, দামোদর ব্রতের মাসে ভগবানের চরণে একটু দীপ দান করে,
কি মায়েরা দীপ দিচ্ছেন তো? দিচ্ছেন? সবাই দিচ্ছেন নাকি সবাই দিচ্ছেন না? যারা যারা দিচ্ছেন একবার হাতটা তোলেন তো দেখি, কারা কারা দামোদরে দীপ দিচ্ছেন? ও মা, হাত তুলছো না কেন? দিচ্ছ না নাকি? বাহ, শুধু কয়েকটা হাত উঠছে আর মাঝে মাঝে এক একজনের হাত ওঠে আর নামে, মানে কি দেয় আর দেয় না? কি গো নদিয়ার মানুষ, ধন্যাতি ধন্য মাটি, এই মাটিটাই ধন্য, তাহলে যেন ভুল না হয়ে যায়। যদি যারা যারা দেন না তাদের চরণ ধরে এই অধম কীর্তনিয়া বলে যাচ্ছে। আজকে তো সন্ধ্যা হয়ে গেল, কালকে থেকে চেষ্টা করবেন মা, গ্রামাঞ্চলের মানুষ মাটির প্রদীপ কিনতে না পারেন, অন্তত মাটি দিয়ে তৈরি করে নেবেন মাটির প্রদীপ। আর মাটির প্রদীপ তৈরি করে সন্ধ্যাবেলায় যদি দামোদর ছবি থাকে তো খুবই ভালো। দামোদর ছবি মানে বোঝো তো? মা যশোদা এই মাসে গোপালের কোমরে দড়ি বেঁধেছিল, দাম বন্ধ। দাম মানে দড়ি, বন্ধন মানে বাঁধা। যশোদা বেঁধেছিল, গোপাল একটু ননি চুরি করে খেয়েছিল বলে, কিন্তু বেঁধেছিল বটে, 2 আঙুল করে দড়ি কম পড়েছিল। কেন? মা যশোদাকে বুঝিয়েছিল, মা 1 আঙুল দড়ি হলো ভক্তের ভক্তি, আর 1 আঙুল দড়ি হলো ভক্তের করুণা। ভক্তের ভক্তি যত ঊর্ধ্বগামী হবে, ভগবানের করুণা তত নিম্নগামী হবে। ভগবান তত গোলক থেকে ধরায় নামবে। তাহলে মা অবশ্যই করে, তবে সর্ষের তেল সাদা তারা তেল নয়, এই মাসটা অবশ্যই করে ঘিয়ের প্রদীপ ভগবানের চরণে দামোদরের ছবি দেবেন। যদি দামোদর ছবি না থাকে ভগবান কৃষ্ণের ছবিতে দেবেন। ওই কৃষ্ণের চরণে দেখাবেন 4 বার, নাভিতে দেখাবেন 2 বার, বদনে দেখাবেন 3 বার, সব শরীরে দেখাবেন 7 বার। আর আপনার 14 পুরুষ, 7 পুরুষ যদি নরক যন্ত্রণা ভোগ করে, 7 পুরুষ পিছনে, 7 পুরুষ সামনে, যদি কেউ নরকে থাকে তাদেরকে উদ্ধার করবার জন্য এই নিয়ম সেবার ব্রতের মাসে দরজার সামনে 5 বার ওই ঘিয়ের প্রদীপটা দেখাবেন। যদি আপনার পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করে, তারা নরক যন্ত্রণা থেকে আপনার দীপদানে তারা উদ্ধার পেয়ে যাবে। তাহলে মায়েরা যারা দেন না, অবশ্যই করে পিতৃপুরুষ পূর্বপুরুষের উদ্ধারেতে অবশ্যই করে কালকে থেকে অন্তত প্রদীপ দান করবেন। এইটুকু আপনাদের চরণে এই অধম কীর্তনিয়া নিবেদন। ওই কারা কারা দীপ দেবেন কালকে থেকে একবার হাত তুলে বলো তো যে আমি দেব। হাই দেখো, আর কেউ তুলছে না। মনে রেখো, সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে দেখেছো? কোনদিন শুনেছো সংসার সুখের হয় পুরুষের গুণে? না, রমণীর গুণে। নারী হলো শক্তি। কদিন আগে দুর্গাপূজা হয়ে গেল না, মহালয়া দেখনি? বলুন তো বাবা, যদি পুরুষ অসুরদের নিধন করতে পারত, তাহলে দেবতারা শক্তি দিয়ে, তেজ দিয়ে তারা কি একটা পুরুষ সৃষ্টি করতে পারত না? সৃষ্টি করেছিল প্রথম নারী। নারী হলো শক্তি, এরা রাখলে রাখতে পারে, মারলে মারতে পারে, যার জন্য দেবতারা তাদের তেজ দিয়ে আমার জগৎ জননী মাকে সৃষ্টি করেছিল। আজকের সেই অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, যেদিন বাবা সবাই দিশেহারা হয়ে ভগবানের চরণ আশ্রয় করেছিল, তখন দেবতারা মনে করলো নারী ছাড়া অসুরীদের নিধন কেউ করতে পারে না। তাহলে ঠিক তদ্রূপ তোমাদেরও সংসারে যদি কেউ অসুর থেকে যায়, তোমরা নারী শক্তি হয়ে তোমরা পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার তৈরি করো। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, পিছে মায়ায় বদ্ধ হয়ে দুঃখ সম হইন। দেহটা কৃষ্ণ ভজনের জন্য, এই জিহ্বাটা কৃষ্ণ নাম বলবার জন্য, কর্ণটা কৃষ্ণ নাম শুনবার জন্য, এই নয়ন দুটো ভগবানের চরণ দেখবার জন্য, আর কোন কর্মের জন্য এই দেহটা ভগবান দেয়নি। 84 লক্ষ জনে ভ্রমণ করি সাধের দেব দুর্লভ মানব জনম। কেন এই মানব জনমকে দুর্লভ জনম বলেছে? তার একটাই কারণ,
তার কারণটা কি? এই জিহ্বাতে উলুধ্বনি দিতে পারবে, এই জিহ্বাতে কৃষ্ণ নাম বলতে পারবে, এই হাত দিয়ে গোবিন্দকে প্রণাম করতে পারবে, এই চরণ দিয়ে গোবিন্দ ধামে যেতে পারবেন। আর যদি করতে না পারেন তোমার মনুষ্য জীবনটা নরক হয়ে যাবে। তাহলে চলেন, এই নারী হলো শক্তি। আজকের লীলায় দ্বিজ ঘোষ তার পরিবারকে বলছে তুমি আমার বউ নয়, তুমি হলে আমার সহধর্মিণী। তাহলে সহধর্মিণী তাকেই বলবে স্বামীকে যে কৃষ্ণ ভজনে ঠেলে দেয়। আছে বাবা, অনেক বাড়িতে দেখবেন স্বামী হয়েছে ভক্ত, তার বউ ভক্ত নয়। আবার দেখবেন বউ ভক্ত হয়েছে, স্বামী ভক্ত নয়। এই যে ওলট পালট হয়। কিন্তু না, নারীরা ঠিক করবে। হ্যাঁ, তার স্বামী যদি অসৎ পথে যায় কৃষ্ণ ভজনে ঠেলে দেবে, সেই হবে জগতের সহধর্মিণী। আজকে মায়াবতী বললেন ঠিক আছে স্বামী, আজকের পর থেকে আমি জীবনে কোনোদিন ভগবানের কাছে সন্তান চাইব না। ও মায়েরা, অনেকে ভগবানের কাছে মানত করেন না, ঠাকুর আমার মনের আশা পূর্ণ করো, ঠাকুর আমার ছেলে যেন ফার্স্ট ডিভিশনে যায়, ঠাকুর 5 কিলো বাতাসা লুট দেব, মানে শুধু চাওয়া চাওয়া চাওয়া, মানত করে তুমি দাও আমি দেব। এই যে লোভ দেখাচ্ছে ভগবানকে, ভেবে দেখেছেন? যা শাক সবজি খান সবই তো তার দেওয়া। তোমার স্বামী কি বাজার থেকে কিনে এনেছে? ভুল কথা। তোমার ঘর ধান চালে পরিপূর্ণ, তোমার স্বামী ওটা চাষ করে রেখেছে? ভুল কথা। ভগবান কৃপা করে মা লক্ষ্মীর দ্বারা তোমার ঘরে রেখেছে বলে আছে। জগতে কোনো মানুষ কিছু করতে পারে না। এই যে আজকের এই জায়গাতে কীর্তন গাইছে কোনো মানুষের ইচ্ছাতে, মানুষের কৃপাতে না, ভুল কথা। সবটাই আমার ভগবানের ইচ্ছা। এইটা যে একবার ভেবে নিতে পারে বাবা, তার আর কোনো দুঃখ কষ্ট ব্যথা বেদনা থাকে না। আর যদি কেউ কোনোদিন মনে করে আমি করেছি, এইটাই তো বাবা সব থেকে বড় অহংকার। এইটা যেন কারোর হৃদয়ে না আসে। তাহলে যার তৈরি কোনো সম্পত্তি তাকে দেবে, আবার এতে আপত্তি কিসে? আর ভক্তের মনের কথা ভগবান জানে না? নতুন করে বলতে লাগে যে ঠাকুর এটা দাও সেটা দাও এটা দাও, বলতে লাগে না। কেমন? তো কোনোদিন বলো না মা, ভগবানের কাছে কোনোদিন চেও না, কর্ম করে যাও, ফল দেওয়ার মালিক তিনি বসে আছে, সময় মতো গুছিয়ে ঘরে পৌঁছে দেবে। কেমন? চলুন আজকে আমরা মায়াবতী আর কোনোদিন ভগবানের কাছে সন্তান চাই না, শুধু একটাই কথা বলি, দয়াময় বলো কেন কেউ মা আমি কেঁদে কেঁদে নয়নে জলে প্রতিদিন মায়াবতী কাঁদে। হঠাৎ দেখতে দেখতে ভগবানের অহিতুকি কৃপা মায়াবতীকে দৈববাণী করল, মায়াবতী
তোমার ভক্তি তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট মায়া। তোমার কোল আলো করে তোমার একটা পুত্র সন্তান আমি পাঠাবো। তবে মনে রেখো মায়া, পুত্র সন্তান গর্ভে ধারণ করবার পর তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কি পরীক্ষা দিতে হবে? শোনো মায়া, গর্ভে সন্তান পাওয়ার পর তোমাকে বেছে নিতে হবে। তুমি যদি তোমার সন্তানকে বাঁচাতে চাও, চিরজনমের মতো তোমার স্বামী তোমার ছেড়ে চলে যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, তাহলে তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল দয়ামা। চুপ করো, চুপ করো, না না অমন কথা বলো না। চুপ করো। কি করে তুমি বলতে পারলে যে সন্তান চেয়েছি তো আমি তোমার সেবার জন্য, আমার সেবার জন্য না? আমার মনে ভয় ছিল আমার অবর্তমানে আমার যদি একটা পুত্র না থাকে তোমার সেবা পূজা করবে কে? তাহলে তোমার জন্য সন্তান চেয়ে আমার বৈধব্য জ্বালা পেতে হবে। হ্যাঁ মায়া, এটাই তোমার অদৃষ্টে লেখা, এটাই তোমার ললাটে লেখা আছে। সন্তান বাঁচাতে গেলে স্বামী মারা যাবে, স্বামী বাঁচাতে গেলে সন্তান মারা যাবে। বলো তুমি কাকে চাও? খুব কঠিন পরীক্ষা মা। বলো তো, যদি তোমাদের আমাদের জীবনে এই ঘটনাটা ঘটে, নারী জীবনে তো তিনটেই প্রধান, সংসার, তার স্বামী, তার সন্তান। কি হয়েছে? এই তিনটেই হলো প্রধান। আর এই তিনটেই যদি প্রধান হয়, বলেন মায়েরা, আমি মৌমিতা আপনাদের প্রশ্ন করি, স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসেন? এইবার জব্দে পড়ে গেছে। বলো বলো, ভেবে বলো। কে বলছে? একজন সন্তান। এক ভাইটি বলল সন্তান। যে মা দিল ব্যথা সে মা রইল কোথা? কি গো, ব্যথাটা তোমরা আমরা পেয়েছি। তাহলে ভাইটি বলে দিল সন্তান। বলো তোমরা, বলো কাকে ভালোবাসো, স্বামী না সন্তান? দুজন। মা বলছে দুজন। এটা তো মন ডাকা কথা, মানে কেউ যাতে খেপে না যায়। কি গো, এটা মন ডাকা কথা, 19-20 হবে। বলো কাকে বেশি ভালোবাসো? কম বেশি হবে না? বলো কাকে বেশি ভালোবাসো, ছেলে না স্বামী? বলতে পারছি না। এইদিকে কেউ স্বামীকে বেশি, এদিকে একজন বললো স্বামীকে বেশি, আর কেউ স্বামী। ও ভগবান, কেননা ভয় আছে, বুকে ভয় আছে। হয়তো স্বামী আশেপাশে কোথাও বসে আছে। যদি আমি ছেলে বলে দিই না, কালকে থেকে মৌমিতার কীর্তন শোনা বন্ধ। ভেবে কথা বলতে হবে। মুখে যেটা এলো স্বামী রেগে যাওয়ার জন্য কথা বলা না। এই জায়গাটায় বসেছ, কেউ কারোর স্বামী নয়, কেউ কারোর ভাসুর নয়, আর কেউ কারোর শ্বশুরও নয়। কোনো জাত বিচার নয়, কোনো নারী পুরুষ ভেদাভেদ নয়। এখানে আমাদের একটাই পরিচয়, আমরা হলাম সবাই কৃষ্ণ চরণের দাস। তাহলে ভেবে বলতে হবে কথাগুলো, বিচার করে বলতে হবে। বেশিরভাগ মা বাবা বলতে না পারলে কি হবে? আমি তো একটা মা, আমার একটা 13-14 বছরের ছেলে আছে, অনেকে ইউটিভিতে দেখেছেন, ছোট্ট ছেলে করতাল বাজায়, এখন 9-এ উঠেছে তো ওই জন্য আনি না। তো যাই হোক, আমিও একজন মা। স্বামী ভালোবাসো, স্বামী যদি 19 হয়, সন্তান কিন্তু 20 হবে। হয়তো কেউ বলতে পারলো না, স্বামী রেগে যাওয়ার ভয়, কিন্তু মনটা কিন্তু বলবে আমি আমার সন্তানকে একটু হলেও বেশি ভালোবাসি। মায়াবতী এক বাক্যে এক নিঃশ্বাসে বলেছিল, আমি আমার স্বামীকে নয়, আমি আমার সন্তানকে বাঁচাতে চাই। কেন? কারণ প্রভু, এ সন্তান তো আমার সেবার জন্য নয়, বৌমা এনে আমায় ভাত দেবে এর জন্য নয়, আমার মুখে আগুন দেবে এর জন্য ছেলে নয়। আমি ছেলে চেয়েছিলাম আমার অবর্তমানে তোমার সেবা করব।
তাহলে তোমার সেবার জন্য যদি আমার সন্তান চাই আর তার জন্য যদি আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি। এইটুকু তো জানবো যে তোমার জন্য সন্তান চেয়ে আমার আজকের এই দশা হলো। বাহ বাহ মায়া বাহ, তোমার ভক্তি তোমার সেবায় বড় সন্তুষ্ট। আমি কথা দিলাম তোমার কোল আলো করে একটা পুত্র আসবে, তবে মনে রেখো যতদিন তোমার গর্ভটাকে তুমি লুকিয়ে রাখতে পারবে ততদিন তোমার স্বামী বেঁচে থাকবে, আর যেদিন তোমার গর্ভটা বহির্প্রকাশ হবে সেই দিনই তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। বলুন বাবা, একটা নারী জাতি গর্ভ আমরা কতদিন লুকাবো? 5 মাস, জোর 6 মাস বা 7 মাস, এরপরে আর লুকানো যাবে যাবে না। প্রকাশ পেল দ্বিজ ঘোষ একদিন দুপুর বেলায় এসেছে। মায়া মায়া, এত আনন্দের কথা, এত সুখের কথা তুমি একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? হ্যাঁ গো মায়া, কি এমন অন্যায় করেছিলাম তোমার কাছে যে তুমি আমায় বলতে পারলে না এই সুখের কথাটা? স্বামী বলছে আর মায়াবতী ঢুকরে ঢুকরে কাঁদছে। এ কি মায়া, তুমি কাঁদছো কেন? স্বামী, আজকে তুমি আমার সন্তানের কথা জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, দ্বিজ ঘোষের শরীরে এলো অজানা জ্বর। হঠাৎ বুকের যন্ত্রণা, হঠাৎ এত অসহ্য যন্ত্রণা আর সহ্য করতে পারছে না, ধুলায় ছটফট করছে। মায়া মায়া, আর বুঝি আমি বাঁচবো না মায়া, বড় জ্বালা বড় যন্ত্রণা। মায়া তুমি একবার কৃপা করে, একবার করুণা করে তুমি কথা দাও আমার মৃত্যুর পর যে সন্তান তোমার গর্ভে আছে ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। মৃত্যু হয়ে গেল দ্বিজ ঘোষ। চিরজনমের মতো স্বামী চলে গেল। মায়েরা, সন্তান ভালোবাসে তা বলে এই নয় যে আমরা স্বামী ভালোবাসি না। এ জগতে আছে বুঝতে পারি না, যেদিন চলে যাবে সেদিন তোমার চারিদিকটা অন্ধকারে নেমে আসবে। চিরজনমের মতো 5 মাসের গর্ভবতী মায়াবতী একা হয়ে গেল। স্বামীর মরা মাথাটা নিয়ে কাঁদছে। দয়াময়, শুধু তো তোমার সেবার জন্য পুত্র চেয়েছিলাম, তার জন্য তুমি চিরজনমের মতো আমার স্বামীটাকে কেড়ে নিলে। দয়া ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও তুমি যে জন্য তোমায় ভালো ভালোবাসে। তারি কি এমনি করে কাঁদিতে কাঁদিতে 5 মাসের গর্ভবতী সমাজের লোকেরা এসে বলে উঠল, তুই হলি দ্বিচারিণী, তুই হলি কলঙ্কিনী, তুই হলি অসতী। তোর এই পাপের কথা জেনে তো তোর স্বামী মারা গেল, আজকের পর থেকে এই গ্রাম থেকে তুই বেরিয়ে যাবি। দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। মায়াবতী স্বামীর মরা মাথাটা কোলে করে নিয়ে বসে আছে। বলো না দয়াময়, কি আমার অন্যায় ছিল, কি আমার অপরাধ ছিল? আমি তো শুধু তোমায় ভালোবেসেছিলাম, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো ভুল করিনি। তাহলে কিসের জন্য তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে?
ফিরিয়ে দাও। তুমি কি করে পারলে আমার শীতের সিঁদুর হাতের শাখা ভেঙে দিতে? ভগবান থাকতে পারলো না, বৈষ্ণব রূপ ধারণ করে মায়াবতীর মাথায় হাত বুলিয়েছে। কাঁদিস না মা, কাঁদিস না। এই পৃথিবীতে কেউ কারোর নয়, সব দুদিনের জন্য আসা। তার অভিনয় শেষ হয়ে গেলে এই অভিনয় মঞ্চ থেকে তাকে চলে যেতেই হবে। এই সংসার সব নাটকের মঞ্চ। নয়ন জলে কাঁদছে আর বলছে, বলো না দয়াময়, তুমি এত নিষ্ঠুর কি করে হতে পারলে? চিরজনমের মতো আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে। ফিরিয়ে দাও আখি চিরদিন শুধু ব্যথা দিলে, দিলে না তো ফিরিয়ে দাও আমার স্বামীকে। ফিরিয়ে দাও দিয়েছ আখি জালি উপহার, আখি জালি উপহার, আখি ব্যথা দিয়ে তুমি যদি যত প্রভু আমায় দিয়ে যুগল ভাসিয়ে কাঁদছে মায়াবতী। 5 মাসের গর্ভবতী মা শেষ কর্ম সম্পূর্ণ করলো। যার বাড়িতে খেতে যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়, দূর হয়ে যা। খিদের জ্বালায় যার বাড়িতে ভিক্ষা চায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়। ও মায়েরা, ভক্ত যারা হয়েছে বাবা তাদের ভিখারি হতেই হবে। 5 বাড়ির দ্বারে দ্বারে
তাদের আঁচল পেতে মাধুকুরি করতে হবে। তো আপনাদের চরণে আমার একটা নিবেদন, আমার এই কমিটি দাদা ভাইরা ভাইরা বাবারা যারা যারা আছেন, যাদের উদ্যোগে আজকে শ্রী শ্রী লক্ষ্মী পূজা উপলক্ষে আজকের এই যে হরিনাম সংকীর্তনের আয়োজন, সমস্ত ভক্ত চরণে আমার একটা নিবেদন, আমার এই দাদা ভাইরা আপনাদের চরণে ভিক্ষার ঝোলা নিয়ে যাবেন। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আমার এই দাদা ভাইদের আঁচলে আপনারা একটু দান করবেন। আপনাদের দান দিয়ে যেন এই হরিনাম মহানাম যজ্ঞানুষ্ঠান যেন আরো দীর্ঘস্থায়ী হয়, পরবর্তী দিনে যেন এই অনুষ্ঠান আরো বড় হয়, আরো বড় বড় কীর্তনিয়া এসে আরো বড় বড় অনুষ্ঠান যেন আমার এই দাদা ভাইরা চালাতে পারে। তার জন্য আপনাদের চরণে আমার এই দাদা ভাইরা ভিক্ষার আঁচল নিয়ে যাচ্ছেন। যার যেমন ক্ষমতা, যার যেমন সামর্থ্য, আপনারা একটু করে দান করবেন। কেউ যেন বৈভব করে দেবেন না মা, কারণ ব্যাংকে টাকা রাখতে গেলে নমিনও লাগে, আর আমার গৌরের ব্যাংকে কিছু জমাতে গেলে নমিনও দরকার নয়, আমার ভগবান নমিনও হয়ে দাঁড়ায়। তোমার দাদা ভাইরা যাচ্ছেন, প্রত্যেকে কেউ বৈমুখ করবে না, তবে হ্যাঁ মায়েরা যেন ঝনঝন আওয়াজটা না হয়, একটু বেশি বেশি ব্যবস্থা করো কেমন, কৃপা করে। আমার কমিটি দাদারা যাচ্ছেন আপনাদের চরণে। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। তবে মায়েরা কেউ দান দেবেন, চলে যাবেন না, যেন চলে যান না, হয়তো দেবার ভয়েতে সঙ্গে সঙ্গে উঠে চলে যাবেন, এইটুকু আপনাদের চরণে নিবেদন। দেবেন না কিন্তু বসে থাকবেন, চলে যাবেন না কেমন। তো হরি বল। তো মায়াবতী 5 মাসের গর্ভবতী নিয়ে যার বাড়িতে যায় কেউ খেতে দেয় না, দূর দূর করে তাড়িয়ে দেয়। যখন দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে বাবা, হঠাৎ গ্রামের শেষে একটা বাড়িতে একটা কাজ পেয়েছে। কি কাজ? সারাদিন কর্ম করে আর খেতে দেয় কি গো, ওই যে ভগবানকে ভোগ লাগায় ওই প্রসাদই একটু করে দেয়। আর ওই প্রসাদী সেবা করে দেখতে দেখতে মায়াবতীর 10 মাস 10 দিন, দেখতে দেখতে 10 মাস 10 দিন পর মার কোলালো করে একটা পুত্র সন্তান জন্ম নিল। আদর করে মামার তার নামটা রেখেছিল বিহারী লাল। মাইরা ছেলেটার নাম রাখলো কি বিহারী লাল। দেখতে দেখতে ছেলেটা ঠিক 5 বছর বয়স হয়েছে। আর ওই ছেলেটাকে বাড়িতে রেখে যায় মা সকালবেলা, আর লোকের বাড়ি কাজে যায়, আর যা কিছু পায় সন্ধ্যাবেলায় বিহারীকে দিলে তবে বিহারী খেতে পায়। সকাল থেকে ছেলেটা জল খেয়ে বসে থাকে। তা আজকের এমনই একটা দুর্ঘটনা ঘটেছে বাবা, যে বাড়িতে মায়াবতী কাজ করে বাড়ির লোকজন আত্মীয় বাড়িতে যাবে। তো হঠাৎ মায়াবতীকে বলছে, মায়া আজকের মা তোর সেবার ব্যবস্থাটা তুই একটু করে নিস, কারণ আজকের আমার বাড়িতে প্রভুকে অন্ন ভোগ দেব না, জল তুলসী দিয়ে আমরা একটা আত্মীয় বাড়িতে যাচ্ছি। যখনই বলা সঙ্গে সঙ্গে মায়াবতী ঢুকরে কেঁদে উঠল। হাসতে মাসতে যারা দান দেবেন গন্ডগোল করে না, যেন কোনো গন্ডগোল না হয়, তাহলে আমার কীর্তনে ব্যাঘাত হবে, ধীরে ধীরে দেবেন। তো আজকের বাবা মায়াবতী কি করেছে, মনে মনে কাঁদছে আর বলছে, দয়াময় আমি তো যার বাড়িতে যাবো সে আমায় কিছু দেবে না, তবে কি আমার ছেলেটা আজকের কিছু খেতে পাবে না? নয়ন জলে বক্ষ যুগল ভাসিয়ে সন্ধ্যাবেলায় মায়াবতী দরজায় গেছে। ছোট্ট ছেলে বিহারী পথপানে চেয়ে আছে, মা কখন আসবে, আর মা খেতে দিলে তবে খাবার পাবে। সকাল থেকে ছেলেটা বসে আছে, আর মা যেই না এসেছে বিহারী ছুটতে ছুটতে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা মা ও মা, মা গো কি হয়েছে রে বাবা? ও মা, মা একবার আমার খেতে দাও না মা, বড্ড খিদে পেয়েছে, একবার আমায় খেতে দাও। মায়াবতী বলছে, বাবা আজকের একটা কাজ কর, তুই বরং একটু জল সেবা করে রাতটা কাটিয়ে দে না বাবা। ও মা সকাল থেকে তো জল খাচ্ছি, আর কত জল?
আমার বড্ড খিদে পেয়েছে, আমার খেতে দাও না মা। বলেন তো মা, কোন সন্তান যদি মার কাছে কোমরটা জড়িয়ে ধরে বলে মা বড্ড খিদে পেয়েছে খেতে দাও, বলো তো মা সেই মা কি থাকতে পারে? যখনই গলাটা জড়িয়ে ধরেছো মা বড্ড খিদে পাচ্ছে, আমার উদরটা জ্বলছে, তুমি কিছু মা নয়ন জলে বক্ষ যুগল ভাসিয়ে কাছে দয়াময়, এ তুমি আমায় কোন পরীক্ষায় ফেলে দিলে? এতটুকু ছেলে অনাহারি অনিদ্রায় বসে আছে, আমি এর মুখে কি তুলে দেব? মা মনে মনে চিন্তা করলো এর কাছে আমি থাকলে হবে না, আমি যদি ওর কাছে থাকি তাহলে ও খিদে কষ্ট পাবে। কি মায়েরা, গ্রামে যদি কেউ অনাথ হয়ে যায় তাহলে দেখবেন মায়েরা গ্রামের লোকজন সবাই তাকে ভালোবাসবে, খেতে দেবে। আর যদি বাবা মা কেউ থাকে তাহলে কি গ্রামের কেউ খেতে দেবে? সবাই তো জানবে ওর মা আছে, ওর বাবা আছে, ওকে খেতে দেবো কেন, ওর খাওয়াবার লোক আছে। কিন্তু যদি কেউ না থাকে, মা মনে মনে চিন্তা করলো আমি আছি বলে ছেলেটা খিদে কষ্ট পায়, আমি ওই গঙ্গার জলে আমি আত্মহত্যা করব। আর আমি যদি মরে যাই আমার ছেলেটার আর খিদে কষ্ট হবে না। ছেলেটার কোলের কাছে নিয়ে মা আমার মাথায় হাত বুলাচ্ছে, বাবা একটু ঘুমিয়ে পড়। মা তো জানে ছেলেটা ঘুমালেই মা গঙ্গার জলে ঝাঁপ দেবে। ছেলেটা বলছে আমা সকাল থেকে কিছু খাইনি, বড্ড খিদে পাচ্ছে, আমায় খাবার ব্যবস্থা করো না মা। খোকা আর একটুখানি ধৈর্য ধর, একটু সকাল হতে দে, আর সকাল হলে বাবা তুই যা খেতে চাইবি তাই এত খাবার পাবি যে তুই কল্পনা করতে পারবি না, শুধু রাতটুকু ধৈর্য ধর। আর মাথায় হাত বোলাতে বোলাতে মা ছেলেটা কখন ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছে মা ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে দয়াময় আমার বিহারীকে তোমার চরণে দিয়ে দিলাম, আমি রেখে চলে যাচ্ছি ওকে, তুমি তোমার চরণে আসো বিহারী। আমি চলে ওরে আরে কোনদিন ফিরে আসব আসব না, আমি চলে যাচ্ছি বিহারী, আমার ভগবানের চরণে তোকে রেখে দিলাম। আমার জীবন নদী দেখো প্রভু আমার বিহারীকে আমি প্রাণ ত্যাগ করব। আমার ভবের খেলা আসি প্রভু, সঙ্গ হলে একেবারে দিহ পার করিয়া আমার জীবন নদীরে নইয়া, আমার জীবন নদী, আমার ছেলেটা রইল তোমার কাছে প্রভু, আমি আসি নইয়া আমার ভবের খেলা সঙ্গ হলে দিও পার আমার জীবন নদীর নাই।
আসি প্রভু। ও দয়াল হে, দয়াল হে আরে ও দয়াল হে এই কামনা বাসনার হাটে বুঝি বেঁধেছিলাম বাসা, কামনা বাসনার হটে বুঝি বেঁধেছিলাম বাসা সবে অচল হবে আমার যাওয়ার কালে গো। চলে হবে যাওয়ারি কালি গো, একেবারে দেখি নাই ভাবি না আমার জীবন নদীরে নাইয়া ও নইয়া হবে রে খোলো করে গো দিও পার করি ওরে ওরে জীবন কদির নাই। ছোট্ট বিহারীকে ফেলে সবে মা আত্মহত্যা করবে বলে সবে এক পা তুলেছে। ছোট্ট বিহারী পিছন থেকে মার আঁচলটা ধরে বলল, মা চলে যাও না, ছেড়ে চলে যেও না মাগো তুমি ছাড়া আমার কেহ ছেলেটা মার আঁচলটা চেপে ধরেছে। মা কথা দিলাম আমি জীবনে তোমার কাছে আর খেতে চাইব। জীবনে বলবো না মা আমার খিদে পেয়েছি। কিন্তু আমায় ছেড়ে তুমি চলে যেও না। আমি কোথায় গেলাম মা, আমি কোনোদিন খেতে চাই না, কিন্তু তুমি আমায় কাঁধে রেখে চলে যেও না। মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে। খোকা কাঁদিস না, এ জগতে মনে রাখবেন বাবা, সবাই তোমাকে ভালোবাসে, কিন্তু তোমার মার মতো করে নয়। সবার ভালোবাসায় কিছু না কিছু চাওয়া পাওয়া আছে, কিন্তু আমার মার ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই। মা যে ছেলেকে ভালোবাসে সে ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। আজকে মা বিহারীকে জড়িয়ে ধরে বলল, খোকা
কাঁদিস না, আমি কথা দিলাম আমি তোকে ফেলে জীবনে কোথাও যাব না। ও মাম্মা একটা কথা বলবো? বল বাবা। ও মা, কৃষ্ণ কি পারে না আমায় একটু বড় লোক করে দিতে? চুপ কর, চুপ কর, চুপ কর। বড় লোক হতে চাস না বাবা? বড় লোক হতে চাস না? ওরে বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায়। যত গরিব থাকবি, যত কাঙাল থাকবি, যত ভিখারি থাকবি, তত আমার ভগবান তোর কাছে কাছে থাকবে। এটা বাস্তব বাবা, মিলিয়ে নেবেন। যখন আপনি সুখের রাজপ্রাসাদে থাকবেন, কে কৃষ্ণ কৃষ্ণকে আর ধার ধারে না। একটু সুখের মুখ যদি দেখেন, আর যত দুঃখে থাকবে, যত কষ্টে থাকবে, যত ব্যথা বেদনা পাবে, তত আমার কৃষ্ণ তোমার কাছে থাকবে। তা বিহারীকে মা শিক্ষা দিচ্ছে বাবা, জগতের শিক্ষাটা ছেলেদেরকে দেয় মা। সবার প্রথমে মা শিক্ষা দেয়। এই মায়ের কথা বলতে গিয়ে বাবা মনে পড়ে গেল, একজন মা সন্তানকে শিক্ষা দিয়েছিল, যার জন্য বাবা সেই সন্তানটা ভগবানের চরণ পেয়ে গেল। কে জানো? কোন মা জানো?